তিনটি সহজ উপায় অনুসরণ করে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা যারা গাছের জগতে আছি, বিভিন্ন গাছ কিনি, গাছ সংগ্রহ করি। প্রতারণা আমাদের কাছে নতুন কিছু নয়। আপনারা যাদের কাছ থেকে যে কোনো গাছ সংগ্রহ করবেন, এই তিনটি প্রশ্ন আপনারা অবশ্যই করবেন এবং এরপরে কখনোই আপনাকে প্রতারণার শিকার হতে হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, গাছের সোর্স কি? ভিউয়ার্স, গাছের সোর্স জানা অত্যন্ত জরুরি। কেউ যদি সোর্স বলতে না পারে যে আমি কোত্থেকে আমি এই জাতটা বিক্রি করতেছি, আমার সোর্স জানা নাই, আমি জাস্ট এই দিক সেদিক থেকে কিনছি, আমি জানিই না এটার সোর্সটা কোথায়, তাহলে ভিউয়ার্স হবে না। আপনার সোর্সটা দেখাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রচলিত যে নার্সারি, এই নার্সারিগুলো কিন্তু কোনো সোর্স দেখায় না বা সোর্স জানা যায় না। কেউ যদি সোর্স বলতে না চায়, আপনি অবশ্যই বিরত থাকুন, আপনার দরকার নাই। আমি ফ্লোরিডা ফার্ম এস্টাবলিশের সময় আমি কিন্তু আমার প্রকৃত সোর্স কোত্থেকে নিয়েছি ওইটাও দেখেছি। এখানে লুকোচুরির কিছু নাই। আমি একটি জিনিস বাজারজাত করব, এটা আমি কোত্থেকে সংগ্রহ করেছি এটা মানুষকে বলবো না, এটা তো হতে পারে না, অবশ্যই বলতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি অবশ্যই ফল দেখতে চাবেন, তার মাতৃবাগানের ফলনের আপডেট কি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভিউয়ার্স, আমরা ছোটবেলা থেকে যে কথা শুনে এসেছি, এখন তো আমরা সবাই অনুমান কল্পনায় কেনাকাটা করি, সবাই নাম দেখে কিনি, কিন্তু ওই ফলে পরিচয়ের জায়গা থেকে আমরা কিন্তু সরে এসেছি। কিছু করার নাই আমাদেরও। বিভিন্ন অথেন্টিক জাত গ্রো করতে চাই, কিন্তু বাজারে এভাবে তো আর পাওয়া যায় না, নিতে হয়। ভিউয়ার্স, এই যে দেখেন, কেরিয়ামের নাম অনেক শুনেছেন। বাংলাদেশে ইউএস থেকে সরাসরি আনা যে জাত কেরির ফলন আপনারা দেখছেন। তো এটা আমার গাছে গত বছর মে মাসেই আমি টপ ওয়ার্ক করেছিলাম। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ এবছরই এই এত শিলাবৃষ্টির পরেও, পরপর দুইবার শিলাবৃষ্টির পরেও, এই যে এদিকে দেখবেন টপ ওয়ার্কের জায়গাটা, এই যে গ্রাফটিং পজিশনটা, তো এত শিলাবৃষ্টির পরেও যেটা বলছিলাম আর কি, আলহামদুলিল্লাহ ফলন আপনাদের কিছু দেখাতে পারলাম। না হলে অনেকগুলাই আসছিল, তো ওইগুলাতে ঝরে গেছে। অনুমান কল্পনায় আর কতদিন ভিউয়ার্স, সত্য দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আমরা সবাই এই সত্য দেখব, বুঝবো, চিনবো। যারা মিথ্যার মধ্যে থাকবে তারা এই লুকোচুরির মধ্যে থাকবে, দেখাতে চাইবে না, পারবে না। কিন্তু যাদের কাছে এই সত্য আছে, সত্য ধ্রুবতারার ন্যায় আধারেও পথ দেখাবে। ভিউয়ার্স, সত্য কিন্তু আপনি ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না, সত্য অবশ্যই প্রকাশিত হবে। এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনাদের মাঝে আমের বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয়, বিভিন্নভাবে আপনারা যাতে প্রতারিত না হন এগুলো আপনাদের বলার চেষ্টা করে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। ম্যাঙ্গোম্যান বাংলাদেশের স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনারা কিন্তু আপনার পছন্দের চারাটুকু নিতে পারবেন। তো ভিউয়ার্স, শেষ প্রশ্নে আবার আসি। শেষ প্রশ্ন হচ্ছে, বিদেশি জাত হলে অবশ্যই এটার স্বাদ কেমন? আমার জাতগুলো কিন্তু এই যে ফল দেখাইছি, দিচ্ছি, আমি কিন্তু আপনাদের কাছে বিক্রি করছি না, কারণ ফ্লোরিডায় এটা মিষ্টি হয়েছে। আমাদের এদিকে আমার বিশ্বাস বা আমার ধারণা এটা মিষ্টি হবে। তো ওই হবেতে থাকলে হবে না ভিউয়ার্স, অনুমান কল্পনায় কাজ হবে না। আমাদের বর্তমানে কাজ করতে হবে, বর্তমানে আসতে হবে। হবেতে কোনো কাজ হবে না। এইটার রেজাল্ট আপনাদের দিব, এটার রেজাল্ট আপনাদের শোনাবো, তারপরে আপনাদের কাছে এই জাত ছড়িয়ে দিব। এখন যদি আমরা আমের রিভিউ না জেনে, জাস্ট নাম জেনে, নাম শুনে যে এই জাতটি ভালো আমরা সংগ্রহ করি, তাহলে ওই ডকমাই শ্রীমং এর মতো অবস্থা হতে পারে, যে দেখতে অনেক সুন্দর কিন্তু পরবর্তীতে স্বাদের কোনো বালাই নেই। ভিউয়ার্স, এবার সংক্ষেপে বলি। প্রথম প্রশ্ন সেলারকে করবেন, এই যে জাত, এটার অথেন্টিসিটির প্রমাণ কি, কোথা থেকে সংগ্রহ করেছেন। দ্বিতীয় হচ্ছে, আপনার মাতৃবাগানের ফলন দেখান। তৃতীয় হচ্ছে, আপনার ফলন যে হয়েছে এটার স্বাদের রিভিউ কি। ভিউয়ার্স, এখানে সেল পোস্টের একটি নমুনা দেখালাম, দেখুন কি চমৎকারভাবে
প্রত্যেকটি জিনিস সে মেনশন করেছে, সোর্স কোথায়, ব্রিক্স কত। এমনভাবে যদি সেল পোস্টগুলো হয় তাহলে আর ক্রেতার প্রতারণার কোনো সম্ভাবনাই থাকে না। আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি গাছ কিনবেন, কেউ যদি আপনার অধিকার এই সঠিক তথ্য না দিয়ে আপনাকে গাছ বিক্রি করতে চায় তাহলে অবশ্যই আপনার থেকে গাছ না কেনাই উচিত। দেখা হবে ভিউয়ার্স ফ্লোরিডা ফার্ম বিডিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।